হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বলতে একটু তাড়াতাড়িই উঠেছি, যেহেতু শুভজিতের জ্বর ওই জন্য। আর বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে এখন ওর জ্বর হয়ে গেছে। আর কিছুদিন আগে আমার কিন্তু খুব জ্বর ছিল, তো জ্বরটা আমি কাটিয়ে উঠতে না উঠতেই ও কিন্তু জ্বরে পড়ে গেছে। তো সেই জন্য সকালবেলা ভাবলাম ওর জন্য একটু চা বানিয়ে নিই। আর আগের দিন রাত্রিবেলা একটু রুটি করেছিলাম আর ডিম কষা, তো সেই রুটি ছিল। তো রুটি দিয়ে এখন আমরা দুজন মিলে চা খেয়ে নেবো সকালের টিফিন। আর ওর সকালবেলায় খুব পরিমাণে জ্বর চলে এসেছিল, তার জন্য একটু ওষুধ খেয়ে নিল। আর ওই দিকের ইটগুলো ওরম থাকবে, ওইদিকে আরে ওর ওপরে হেলমেটও রেখে দেবো, হেলমেট, তারপরে ওই বক্সটা রাখ না, ওরম ভাবে সাজিয়ে নে পুরো এইখান থেকে অত অব্দি। লাইটটা অফ করে ঘরের এখনো কোনো কাজ হয়নি গাইস, কোনো কাজ হয়নি। আমি আর শুভজিৎ সকালের টিফিনটা করে নেওয়ার পরে ও ওষুধ খেয়ে নিয়েছিল। বেশ কিছুক্ষণ কাটানোর পরে তারপরে ওর শরীরটা ভালো লাগলো, তার জন্য ও বলল আগের দিন যে পুতুলগুলো ধুয়ে রেখেছিলিস সেই পুতুলগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো সেই কথা মতোই ওকে আমি কিন্তু হাতে হাতে দিচ্ছিলাম। সানসেটের ওপরে ইট রেখে, ইটের মধ্যে একটা ওড়না পেতে রেখে তারপরে ও ওই পুতুলগুলো রেখে দিল। আর সাইডেও অনেকগুলো ইট ছিল, তার জন্য ভাবলাম একটা কাপড় ওর মধ্যে দিয়ে দিই, কারণ দেখতে খুব বাজে লাগছিল। তো সেই মতোই ওকে কিন্তু দিয়ে দিতে ও কিন্তু ওই ইটটাকে চাপা দিয়ে দিল। তারপর কিন্তু ওর কাজ শেষ। আর ওর কাজ যেহেতু শেষ, হেলান দিয়ে দিয়েছিস তো ইটের দিকে। ওকে যে কাজটা দিয়েছিলাম ও কিন্তু ওর কাজটা করে ফেলেছে, এবার কিন্তু আমার কাজগুলো করার পালা। সেই মতোই দেখো সকালবেলা কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। আর ওর শরীরটা যেহেতু এখন ভালো লাগছে, ও একটু বসে বসে মানে আমার গুছানো দেখছিল। তো যেহেতু ও ওদিকে বসেছিল, আমি ভাবলাম তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, ও একটু যাতে শুতে পারে। শরীরটা যেহেতু খারাপ আর শরীরটা দুর্বল হয়ে আছে ওর জন্য আর কি। আমি সেই মতো পরিষ্কার করে নিলাম বিছানাটাকে। আর বিছানার মধ্যে ক্যালেন্ডার, ফোন, জল, ওষুধ সব কিছু ভর্তি হয়েছিল। আমাদের বিছানা তো নয়, যেন বাজারের হাট বসেছে। তারপর দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘর আর আমার ঘরটাকে ভালো পরিষ্কার করার জন্য। আর সব সময় খাটের তলাটাও পরিষ্কার করা হয় না, আজই ভাবলাম খাটের তলাটাও পরিষ্কার করে। সেই মতোই আমি কিন্তু খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপর ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। সকাল থেকে কাজ করতে করতেই সময় কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। দেখো কত গরম পড়েছে, ঘেমে পুরো স্নান হয়ে গেছি। কিন্তু স্নান করলে তো আর এখন চলবে না, আরও কিছু কাজ বাজ আছে সেগুলোকে করে নিতে হবে। আজকে কিন্তু রান্না করার পর স্নান করব, সেই জন্য আমি আর কি ভাবলাম যে সমস্ত কাজ বাজগুলো করে নিয়ে তারপর স্নান করব। তো বাসন দেখো, বাসন দেখে আমার আর কাজ করতে ইচ্ছে করছে না। যখন শরীর ভালো থাকে তখন সমস্ত কাজ বাজ করতে খুব ভালো লাগে, আর যখন শরীরটা খারাপ হয়ে যায় না তখন কিন্তু কোনো কাজ করতেই ভালো লাগে না। শুভজিতের যেহেতু শরীর খারাপ, রাত্রিবেলা ঠিকভাবে ঘুম হয় না। আর ওর যখন জ্বর হয় না, ও তখন বাবা মা সবাইকে ডাকতে থাকে, সেই জন্য ভালোভাবে ঘুম হয় না। ওই জন্য সকালে উঠেও ভালো লাগছিল না। খুব সকালে উঠেছি সেহেতু মনটাও ভালো লাগছিল না, আর ঘুমটাও কিন্তু ঠিকভাবে হয়নি। আর ঘুম যদি ঠিকভাবে না হয় না, শরীর মন কিছুই ভালো থাকে না।
ওই জন্যই বাসনপত্রগুলো দেখার পরে না যেন মনে হচ্ছিল অনেক বাসন, ভালো লাগছে না মাজতে, কিন্তু কি করব, একা আছি, মাজতে তো হবে, গুছিয়ে গাছিয়ে রাখতে তো হবে। এই জন্য আমি কিন্তু আমার কাজে লেগে পড়েছি। বাসনপত্রগুলো প্রায় মাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি ভালো করে, আমি যখন বাসনগুলো মেজে নিলাম তখন জল শেষ, সেই জন্য আমি আর কি করব, আমি ভাবলাম বাসনগুলো থাক, আমি সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কাটার আগে আমি ভাতটাও বসিয়ে নিয়েছিলাম, যেহেতু শুভজিৎ খাওয়া দাওয়া করে তারপরে কাজে যাব, যেহেতু শরীরটা খারাপ, ওকে বললাম যে একেবারে খাওয়া দাওয়া করে চলে যাওয়ার জন্য। তাই জন্য তাড়াহুড়ো করে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে পটল কেটে নিয়েছি, পটল ভাজবো। আর বেশ কয়েকদিন ধরে আমার খুব পটল পোস্ত খেতে ইচ্ছা করছিল, তাই জন্য ভাবলাম আজকে একটু পটল পোস্ত বানাই। যেহেতু ও তাড়াতাড়ি যাবে, ওকে পটল ভেজে ভাত দিয়ে দেবো আর একটু ডিম ভেজে দিয়ে দেবো, এই ভেবে আমি কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছিলাম। আর তারপরে জল আসতে আমি ভালো করে সব বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম। যেহেতু জল ছিল না ওই জন্য ধুতে পারিনি, যেহেতু জল আসলো সেহেতু আমি সব বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার পটল ভাজাও প্রায় কমপ্লিট। এবারে কিন্তু আমি একটু একটা পেস্ট বানাবো, তার জন্য আর কি সব কিছু নিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি পটল পোস্ত বানাবো, তার জন্য পোস্ত, একটু কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নেব। ভাতটাও প্রায় হয়ে এসছে, এবার কিন্তু পটলটা ভাজা হয়ে গেলেই একটা ডিম ভেজে দেবো, যেহেতু ও পটল ভাজা ডিম দিয়েই খেয়ে নেবে বলেছিল, তো সেহেতু আমি সমস্ত কিছু তো কিন্তু আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু শুধু রান্নাটা হওয়ার পালা। আর ওকে যেহেতু বলেছিলাম যে 11:30টার মধ্যে খেতে দিয়ে দেবো, তার আগেই কিন্তু আমার পটল পোস্তটা হয়ে গিয়েছিল। তাই জন্য আবার ওকে আমি পটল ভাজা, ডিম ভাজা আর পটল পোস্ত দিয়েছিলাম। আর যেহেতু বাঁধাকপির তরকারিটা হয়নি সেহেতু আমি দিতে পারিনি, ও রাত্রের তরকারি থাকবে, ও খেয়ে নেবে। তো এদিকে দেখো আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে, তো এখন ওকে সঙ্গে সঙ্গে আমি খেতে দিয়ে দেবো, কারণ যেহেতু ওর লেট হয়ে যাবে ওর জন্য। ভাতটাও হয়ে গিয়েছে আর ওদিকে পটল ভাজাও হয়ে গিয়েছে, এবার ওকে খেতে দিয়ে দেবো। তার আগে পটল পোস্তটা একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছিলাম, জল ঢেলে দিলাম, যেহেতু ওটা হতে থাকবে সেহেতু আমি ওকে খেতে দিতে পারবো। তারপর একটা ডিম ভেজে নিলাম, এখানে একটা ডিম ভেজে ওকে ভাত দিয়ে দেবো এবার। আর কিন্তু লেট করব না, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, 11টা 11:30টার মতো বাজে, তো ওর জন্য আর কি ডিমটা ওখানে ভাজছিলাম। আর এদিকে কিন্তু আমি আদা রসুনটা একটু ঘষে নিচ্ছিলাম, অল্প আদা রসুন বাঁধাকপির তরকারিতে দেবো, তার জন্য আর কি বাটলাম না, অল্প তো ভালো করে পেস্ট হবে না, তার জন্য আমি একটু ঘষেই নিলাম। আর ওদিকে আলু, পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, আর ওকে আমি বললাম এবারে উঠে খেয়ে নিতে। তো ওখানে খাচ্ছে, আমি এখানে সবজিগুলো সব কিছু কেটেছিলাম, তো সেই সবজির খোসা সব কিছু ছিল, ওগুলো আমি তুলে নিলাম। যেহেতু কাজগুলো তাড়াতাড়ি করে করতে হবে সেই জন্য আমি তাড়াহুড়ো করে সব কিছু কাজ করে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমার আলু ভাজা প্রায় হয়ে গিয়েছিল, আর তারপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি একটু মানে নরম হয়ে যায়, তার জন্য। তারপরে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর যেগুলো হচ্ছে ঘষে রেখেছিলাম আদা রসুন সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু পটল পোস্তটা কমপ্লিট হয়ে গেছে, আর যেটুকু হয়ে গেছে ওকে আমি একটু দিচ্ছিলাম। পটলের তরকারিটা হয়ে গিয়েছে বলে ওকে একটু দিচ্ছিলাম, ও বললো একটু ঝোল দেখে মানে লতলতনি দেখে দিতে, তো ওর জন্য ওকে দিলাম। আর এদিকে কিন্তু বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি, বাঁধাকপির তরকারিটা হয়ে গেলে আজকের মতো কিন্তু দুপুরবেলার মতো রান্না আমার কমপ্লিট। এরপর আমি স্নান করে নেবো। আর এদিকে দেখো রান্না করতে করতেই কিন্তু আমি গ্যাসটাকে মুছে নিয়েছি। আর এইদিকে হচ্ছে বেসিনের মধ্যে পড়েছে কিছু বাসন, সেই বাসনগুলোও মেজে নিলাম, কারণ
রেখে দিলে না অনেক বাসন হয়ে যায়, পরে আর মাজতে ইচ্ছা করে না, তার জন্য আর কি মেজে নিলাম। আর ওদিকে তরকারিটা হচ্ছে, তার জন্য ভাবলাম ঘরটাকে মুছে নিই। তো এখানে আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম, আর ওদিকে কিন্তু শুভজিৎ খেয়ে নিচ্ছিল। ওর কিন্তু খাওয়া এখনও হয়নি। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না ওর সময়ের আগেই কিন্তু হয়ে গিয়েছে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম গো। আর ওর কিন্তু এখন খাওয়াও হয়ে গিয়েছে, ও খেয়ে দিয়ে এবারে কিন্তু রেডি হয়ে যাবে, ও কিন্তু তাড়াতাড়ি এবার কাজে চলে যাবে। আর আমার কিন্তু এদিকে সমস্ত কাজ বাজ সব প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমি ঘর মুছে নিয়েছি, আর এবার কিন্তু স্নান করে নেব। তরকারিটা বসিয়ে দিয়ে যেহেতু আমি ঘরটাকে মুছে নিচ্ছিলাম, তার জন্য তরকারিটা দেখতে আসলাম কতটা কি বাকি। এখন অনেকটাই বাকি গো। আর দেখো স্নান করে কিন্তু আমি চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো জামা কাপড় মেলতে যাচ্ছিলাম, আর এই যে বাড়িওয়ালাদের বাড়িতে যে কাজের লোকটা আসে, ওরা হচ্ছে নিচে ঝাড় দেয়। তো ওর এখন সময় ছিল ঝাড় দেওয়ার জন্য, তো তার জন্য আর কি জামা কাপড় মেলতে বারণ করছিল, তার জন্য আমি জামা কাপড়টা আর মেললাম না। আমি ভাবলাম ঘরে একটু ধূপ দেখিয়ে দিই, এই মতো ধূপ দেখিয়ে দিলাম। আর এখন একটু চুল আঁচড়িয়ে নিচ্ছিলাম, সিঁদুর পরে নিচ্ছিলাম। আরও দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন শুয়ে আছে। আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েই আমি স্নানে গিয়েছিলাম, কিন্তু এখন আর বাঁধাকপি হতে কিন্তু একটু টাইম লাগে, তো তার জন্য আমি কিন্তু জল দিয়ে করি না, তো একটু শুকনো শুকনোর মতোই করি, ভাজা ভাজা মতো। তো আমার এই ভাজা ভাজা মতোটা খেতেই খুব ভালো লাগে, আমাদের বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আমি এরমভাবেই করি। স্নান হয়ে গেছে না, তাই তোমাদের সামনে একটু ভঙ্গি ঢঙ্গি সব কিছু করে নিলাম। আর এখানে কিন্তু আমার তরকারিও কমপ্লিট, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আজকে না আমার খুব ইচ্ছা ছিল কাচের বাটির মধ্যে ঢালি, তার জন্য দেখো একটা কাচের বাটি, বড় একটা বাটি নিয়ে নিয়েছিলাম। তো ওর মধ্যেই তরকারিটা ঢেলে নিলাম। আর আজকে মানে ভালো ভালো জিনিসের মধ্যে রাখতে ইচ্ছা করছিল, তার জন্য দেখো একটা খুব সুন্দর একটা বাটি, ছোট্ট বাটি, তার মধ্যে পটলের তরকারিটা রেখেছিলাম, আর এখানে বাঁধাকপির তরকারিটা। ওই দিদিটা এখন সব কিছু ঝেড়ে ঝুড়ে দিয়ে চলে গেছে, আর আমি এখন ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। তো অল্প কিছু জামা কাপড় কেচেছি, 3টে জিনিস, আমার নাইটি, শুভজিতের জামা, আর আমার একটা লেগিংস, সাদা লেগিংস। আগের দিন বলেছিলাম সাদা লেগিংসটা কাঁচা, কিন্তু সাদা তো তার জন্য দাগ লেগে যায় ভালো করে, মানে সাদা জিনিস একটুতেই দাগ ধরে যায়, তার জন্য আর কি প্রবলেম হয়ে যায়, তাই জন্য আমি লেগিংসটাকেও ধুয়ে দিয়েছিলাম। সমস্ত কাজবাজ করার পর আমার কিন্তু খুব পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, আর শুভজিতের যেহেতু খাওয়া হয়ে গিয়েছে সেহেতু ওর আর কোনো চাপ নেই, আমি ওই জন্য খেতে বসে পড়লাম। এখানে আমি কিন্তু ভাত নিয়ে নিয়েছি, পটল ভাজা, পটল পোস্ত, আর একটু বাঁধাকপির তরকারিও নিয়ে নিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে কিন্তু আনন্দ করতে করতেই খাবারটা খেয়ে নিয়েছিলাম, আর আমি তোমাদেরকে দেখাবো বলে একটু প্লেটেও নিয়েছি। আর চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বক বক করে দিলাম। আর এবার কিন্তু শুভজিৎ কাজে যাবে। ওটা লাগিয়ে দে, টেনে নে। টাটা। তোমরা তো দেখলে আমার সমস্ত কাজকর্ম শেষ, আমি স্নানও করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে নিলাম। সকাল থেকে কিছু খাইনি, শুধু চাটা খেলাম আর রুটি খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রেস্টে নেবো। এখন বাজোই 1টার মতো, আর শুভজিৎ তো কাজে চলে গেল, এখন একটু লেট করেই গেল যেহেতু ওর জ্বর, তাই জন্য খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপর বেরোলো, মানে বললাম যে দুপুরে আর আসতে হবে না, একটু লেট করে যাও, তারপরে খাওয়া দাওয়া করে নিল, তারপর চলে যাবে। তো যেহেতু আমি একটু জোরে জোরে কথা বলছিলাম, আর শুভজিৎ জানলার কাছে এসে শুনছিল, আর অত বুঝতে পারছিল না যে ওকে আমি দেখতে পাচ্ছি, বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতর থেকে দেখা যায়, তো সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো ফাইনালি চলে গেল কাজে, খাওয়া দাওয়া করে ও আর দুপুরে আসবে না। তো আমিও খাওয়া দাওয়া করে নিলাম, সব কিছু কাজ বাজ সেরে। সকালে শুধু রুটি আর চা খেয়েছিলাম,
তো তারপরে তাড়াতাড়ি করে কাজ করে নিলাম, যেহেতু ও খেয়ে দিয়ে যাবে ওর জন্য। চলো বেশি বকবক করে ফেলছি, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরে হচ্ছে জামা কাপড় মেলে দিয়েছি। জানি না আজকে ওয়েদারটা মানে বেশি রোদ ওঠেনি, কিন্তু খুব গরম। ওয়েদারটা কেমন হয়ে আছে, বৃষ্টিও হয় না, বৃষ্টি ভালোভাবে হচ্ছেই না। অন্য জায়গায় যেন বৃষ্টি প্রত্যেক দিন হচ্ছে, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। নিউ টাউনে কোনো বৃষ্টি নেই, কেষ্টপুরে কোনো বৃষ্টি নেই। চলো গাইস, ও না এখন এদিক দিয়ে যাবে, তাই তোমাদেরকে দেখাবো। ওই যে চলে গেল। চলো গাইস, এত ঘুমিয়েছি বৃষ্টি কখন এসছে জানি না। জামা কাপড় কেচে দিয়েছিলাম, শুকনো মনে হয়ে গিয়েছিল, সেটা পুরো ভিজে আবার শুকনো করতে হবে। এখনো বৃষ্টি পড়ছে, দেখো তোমরা। কি বলো তো, পাখাটা অফ করি। পাখা চললে না কিচ্ছু মানে বোঝা যায় না, বৃষ্টি হলো কেউ আসলে। আর তার মধ্যে পাখা তো চলছিল, তারপর আবার দরজা জানলা সব বন্ধ ছিল, কিছুতেই বোঝা যাবে না যে বৃষ্টি এসছে না কিছু। এই হচ্ছে ব্যাপার। চলো আজকে শুভজিৎ একটু তাড়াতাড়িই চলে এসছে, কারণ ওর খুব পরিমাণে জ্বর এসছে তার জন্য। আর সারাদিন বৃষ্টি পড়ছিল, তো ওর গায়েও আবার বৃষ্টি পড়েছে, শরীরটা আবার উইক হয়ে গিয়েছে। এখন আমি ওর জন্য করেছিলাম একটু পরোটা, আর যেহেতু দুপুরবেলা করেছিলাম বাঁধাকপির তরকারি, তো ও খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখন কিন্তু আমি খাবো একটু মুড়ি। আর এদিকে দেখো একটু পটল পোস্ত আছে, এটা আর এদিকে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর একটু মুড়ি। এটা খেয়ে খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে পড়বো, আর কিছু কাজ বাজ নেই, রাত হয়ে গিয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। ও কিন্তু খেয়ে নিয়েছে, এসেই খেয়ে নিয়েছে, শরীরটা খারাপ। খাওয়া দাওয়া করার পরেই ওষুধ খেয়ে নিয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা যায়। আর তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।